আমাকে সবকিছু বুঝাইছেন একদম ফ্রাঙ্কলি। আর যদিও আসলে এগুলো ঘাটাঘাটির জিনিস, এগুলো হুট করে বললেই সবকিছু হয় না। বাট আপনি তো আসলে ওরকম সময় পাচ্ছেন না বা আমিও ওরকম টাইমটা আসলে দিতে পারি নাই আপনাকে। পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। কোনো শর্ট টাইমে আপনার সাথে যতটুকু শর্ট দেখা টাইমে যায়। মোটামুটি আপনি অনেকগুলা ভুল দেখায় দিছেন আমার। টার্গেটিং এর বিষয়টা নিয়ে ক্লিয়ার করছেন। এগুলো ভালো লাগছে খুব। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস লিভড, পেজ ট্রান্সপারেন্সি। অ্যাড এটা চালাচ্ছেন সিওলে তো? যাব। আপনি তো অ্যাড চালাচ্ছেন। হ্যাঁ, আসলাম। একটা সেট রানিং আছে $15 পার ডে, ডেইলি। $15 পার ডে ডেইলি। কি কয়েকটা অ্যাড কপি দেওয়া, মানে কয়েকটা বলতে বলতে চাচ্ছি যে এই আপনার একটা ওয়েবসাইটে তো 3-4টা পেজ, অনেকে 3-4টা করে, আবার নির্দিষ্ট একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে, তাই না? হ্যাঁ। আপনার কি 3-4টা সব প্রোডাক্টের জন্য 3-4টা করে করা, নাকি নির্দিষ্ট একটি না, না, না। একটা প্রোডাক্টের আমার জন্য একটা একটাই? প্রোডাক্টের জন্য। একটা প্রোডাক্টের জন্য একটা একটা কপি করা। প্রোডাক্ট একটাই কিন্তু কপি ৪ টা। কপি 3টা, হুম? 4টা না, কপি 3টা। ৪ ৪ না, এইখানে ৩ টা আছে। এমনি টোটাল পেজে এখন পর্যন্ত ৪ টা কপি ব্যবহার করা আচ্ছা, হইছে। এখনো পর্যন্ত স্পেন্ড হয়েছে কত আর প্রফিট হয়েছে কত? এ পনেরোশো এটা আনুমানিক হ্যাঁ, হ্যাঁ। $1520, $1500 গুণ যদি 100 করা হয়, তাও তো জি। হিউজ। এখন হুম। কথা হচ্ছে, মনে করেন যে আপনার তো প্রায় লাখের উপরে উঠে গেছে, এখনো কোনো প্রফিট পাননি, তাই তো? প্রফিট পাই নাই। তবে খুব একটা কথা আপনার আটকায় আটকায় আসে। আপনার কি মাইক্রোফোনে প্রবলেম? হ্যালো, কথা শোনা যায় না আপনার। আপনার কথা শোনা যায় না ভাই। করতে পারতেন। বুঝতে পারছি। লুকে লাইক দিয়েও করা হয়েছিল। আমি আপনারা দেখাইতেছি দাঁড়ান। $300 লাইফ টাইম। $300। হ্যাঁ, 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 হ্যাঁ। 30 হ্যাঁ, দিনের 30 দিনের মেয়াদে দেওয়া। বুঝতে পারছি, একটু ভিতরে ঢুকেন। আচ্ছা, এইটা এডিটে যাই। নিচে থেকেও ঢোকা যায়, উপর থেকেও যায়। কি স্পেসিফিক ভাবে কখনো ওয়েবসাইটে যারা আসে তাদেরকে পাঠাইছিলেন? হ্যাঁ, পাঠানো হয়েছে। ওই ক্যাম্পেইন গুলো বন্ধ আছে, আমি দেখাইতেছি আপনারে। আর কখনো আপনি কি এই ফানেল এরকম কখনো কিছু অনুসরণ করেছেন, যে প্রথমে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এরকম কি কখনো অনুসরণ করেছিলেন? অ্যাওয়ারনেস চালানো হয়েছে। এই যে এই ক্যাম্পেইনটা অ্যাওয়ারনেস এর উপরে চালাইছিলাম। এই যে এইটা চালাইছিলাম অ্যাওয়ারনেস এর উপরে। এটা ওপেন করব। করেন দেখি, যতটুকু পারি বলবো আপনাকে যে হ্যাঁ আমি করতে পারবো কি পারবো না, সমস্যা নেই। এখন আমি হচ্ছে আপনাকে কিছু বলি। আহ, জি। যেগুলো করছেন তাহলে মনে করেন কি, যে হয়তো বা আপনি নিজেও সমাধান করতে পারবেন, আর যদি না হয় সেক্ষেত্রে আমার ঘাটাঘাটি একটু করে দেখতে হবে ভিতরে। দেন হচ্ছে আপনাকে বলতে পারবো যে ভাই আমি আপনার কাজটা নিতে পারবো কি না। এখন কথা হচ্ছে কি, জি। আপনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মনে করেন, আমি একটা আমার ক্ষেত্রে জাস্ট একটা উদাহরণ দিই যেটা করছি সেটা, তাহলে হয়তো আপনার কিছুটা বুঝতে সুবিধা হবে। ধরেন হুম। আপনার বাজেট হচ্ছে $100, আপনার $100 3 ভাগ করলেন। লাইক $20 দিলেন বা $25 দিলেন অ্যাওয়ারনেসে, $20-25 দিলেন হচ্ছে আপনার ইসে ওই কি বলে, আহ, ওই ট্রাফিক দিলেন, কথার কথা। আবার হুম। $20-25 দিয়ে রিটার্গেটিং করলেন। এরকম কি হুম। কখনো করছেন কিছু? না, ওরকম করা হয় নাই। শুধু এই একটা ক্যাম্পেইন চালাইছিলাম অ্যাওয়ারনেস এর উপরে। আপনি তাহলে হয়তো এই আপনি যেটা এরকম আপনারা দেখাইলাম। কোনো জায়গায় ভুল করছেন হয়তো। কারণ কি ভাই, আমি একটা বিষয় বলি, এটা আপনি হুম। আরেকবার দরকার বলে নিজেও ট্রাই করে দেখেন। অ্যাওয়ারনেসটা ভাই অবশ্যই করা দরকার। আমি আপনার কাছে একটা বিষয় জিজ্ঞাসা করি, আপনি আমারে নক দিয়েছেন কি দেখে? হয়তো কোনো প্রমাণ দেখে বা কোনো স্ক্রিনশট, কিছু একটা প্রমাণ দেখে আপনি অবশ্যই হুম। আমার নক দিয়েছেন, আশা রাখি। জি, জি, জি। তা আপনি হয়তো আমার ওই ট্রাস্টের জায়গা থেকে দেখে আপনি আমাকে নক দিছেন। তা আপনি যদি মানুষের ভিতরে ওই ট্রাস্টটা বা মানুষের মধ্যে যদি ওই বিষয়টা নিয়ে আসতে না পারেন যে ভাই আমি আপনাকে কী দেখে বিশ্বাস করবো বা আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, তাহলে কেন আপনার থেকে পণ্য কিনবে? আপনি আমার এই কথা সোজা উত্তর দেন।
তো আমি ট্রাস্টের জায়গা আগে বিল্ড করতে হবে, তারপরে হচ্ছে মানুষ হ্যাঁ, কিনবে, আমি এটা মনে করেন স্বাভাবিক। আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে মনে করেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলেন 2 দিন বলেন 5 দিন বলেন, ওই যাদেরকে আবার দেখছে তাদেরকে আবার রিটার্গেট করেন, বুঝতে পারছি? মানে অ্যাওয়ারনেস আপনি হুম। দিচ্ছেন বলে আমি যতটুকু আপনার বুঝতে আপনার এই বিষয়ে নলেজ আছে, আপনি ট্রাই করলে নিজেও পারবেন। আমার ফাও করার বা টাকা দেওয়ার কোনো মানে হয় না, আমি টাকা নষ্ট করার পক্ষে আমি না। আহ, এখন মনে করেন যে আপনি অ্যাওয়ারনেস দিচ্ছেন না, জি। এখন ওই যারা দেখছে তাদেরকে আবার দু একবার করে রিটার্গেট করেন, কারণ দেখবেন আপনি নিজে যদি কারোর নাম বলে একবার শুনলে মনে রাখতে পারেন না। হুম হুম। তা ওরা আপনার পেজটা মনে করেন যে 2-3 বার দেখে মনে রাখতে পারবে, বা দেখলে বুঝলে এরকম রিটার্গেট করা হলে একটা না গেলে মানুষ বুঝতে পারবে, দেন হচ্ছে তাদেরকে আবার ট্রাফিক নিয়ে আসার জন্য, বা আপনার পেজ বলেন ওয়েবসাইটের সাথে এঙ্গেজ হওয়ার জন্য এঙ্গেজমেন্ট বলেন পেজের জন্য, বা ওয়েবসাইটে লিড নিয়ে যাওয়ার জন্য ট্রাফিক বলেন, ওটা আবার 2-3 বার রিটার্গেট করবেন। জি। কারণ এতে হবে কি, মানুষজনগুলো আপনার একজনের সামনে যতবার যা হবে ততবার দেখবেন মানুষের ভিতরে একটা আশ্বাস্ততা চলে আসবে, বুঝতে পারছি? বুঝতে পারছি। এবার আপনি বলছেন যে আপনি এগুলোর কোনো কিছু করেন না, আর আপনি অ্যাড সাইটে কি শুধু ভিডিও অ্যাডস দিছেন, কখনো কি ফটো অ্যাড দিছেন বা ক্যারোজাল অ্যাড দিছেন? না, ফটো বা ক্যারোসেল কখনো দেওয়া হয় নাই, অ্যাডটা শুধু অ্যাডটা ভিডিওই দিছি অ্যাডটা মনে ভুল হচ্ছে। কাজ করছেন। যদিও আমার নিজের সুরক্ষার জন্য আমি আপনাকে আমার একটি অ্যাড অ্যাড ছোটো একটি আরেকটি অ্যাডস ম্যানেজার দেখাচ্ছি, আমি ওটা আপনার দেখানোর জন্য আলাদা করে রাখছি। কিছু মনে করেন না বুঝছেন ভাই, কারণ হচ্ছে আমার নিজের না আগে, না না, সমস্যা নেই। কারণ কি আমার নিজের আগে একটি অ্যাড ম্যানেজার এইভাবে দেখায় ভাই, খুব বলছিল ভাই বিশ্বাস করেন কিছু হবে না কিছু হবে না, আজকে দেখাইছে 2 দিনের মাথায় আমার সেই অ্যাডস ম্যানেজার ভাই $5,000 স্পেন্ড, একটা অ্যাডস ম্যানেজারে, বুঝতে পারছেন? $5,000। কি পরিমাণ রিসোর্স! তা আমি আপনার ছোটো একটি অ্যাডস ম্যানেজার দেখাচ্ছি, তাহলে আপনি এর পার্থক্য দেখলে বুঝতে পারবেন। শুধু মেসেজ ক্যাম্পেইনটি দেখাচ্ছে, তাহলে আপনার মনের ডাউটটা ক্লিয়ার হবে। মেসেজ ক্যাম্পেইন আমি প্রচুর পরিমাণে চালাই, আমার আরেকটা না না না, বিজনেস আছে। আপনি আপনি আপনার ওই যে অ্যাড সেটের যে অ্যাড কপির যে বিষয়টা আছে, ক্রিয়েটিভ অ্যাড কপি, তার জন্য আমি ওইটা আপনাকে হুম, দেখাতে চাচ্ছি। বুঝতে পারছি। আপনি একটু অফ করেন, মেসেজ আমি এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে স্টপ শেয়ারিং। আপনি একটু অফ করেন, হ্যাঁ আমি দেখাচ্ছি, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। কারণ ওকে, অফ করে দিচ্ছি আমি। কারণ আমার এই ছোটো অ্যাডস ম্যানেজার তো আমার মানুষকে দেখানোর পারপোসে আমি আর কি ইউজ করি, আমার এটা গেলেও আমার যায় আসে না, নষ্ট হলেও যায় আসে না, ঠিক হলেও যায় আসে না। কারণ মানুষকে বিশ্বাস পারপোস কিছু কিছু দেখাতে হয়, না দেখালে হয় না। হুম, মনে করেন যে এখানে এই যে একটা ফার্স্ট স্টেপ, হোয়াইট কর্নার নেক্সট সেভেন টুডে পিওর টুডে মেহের কপি পিওর, এই যে মেহের, এই যে এই দুটো অ্যাড দেখতেছে লাস্ট মান্থ, এই যে এই দুটো অ্যাড সেট দেখতে পাচ্ছেন না, জি। এখানে এই যে মেহের, এর জন্য আমি মনে করেন যে $4 119, আর $1 প্রায় আমি টোটাল এনার 150 প্লাস লিড এনে দিছিলাম, মানে মেসেজ। হুম। এখানে অনেক জি জি। রিয়েল অনেক ভুয়া সব কিছু মিলাই গুছাই, তার মধ্যেও বলছে যে ভাই আমার অনেকটা আসল টাকা উঠে গেছে, প্লাস কিছুটা প্রায় 500 না 700 লাভ করছিলাম, এরকম বলছে যেটা। এখন হুম হুম। এই যে মেহেরের দেখেন ইনার ক্যারোজাল অ্যাড দেওয়া বলো, ইনার ক্যারোজাল অ্যাড চলছে, এই যে ক্যারোজাল দেওয়া, আবার ফটো দেওয়া, দুটাই দেওয়া, দেখতে পাচ্ছেন? জি ইনার জি। ইনারও জুতা রিলেটেড, ইনারও বলো জুতা রিলেটেড, জাস্ট আপনারা বোঝানোর সাথে আমি দেখাচ্ছি। এবার ইনার এই একটা ফটো অ্যাড দেওয়া, এই একটা ভিডিও অ্যাড দেওয়া, হুম। এবার এখান থেকে রেজাল্টের সেকশনে আপনাকে দেখায়। একই ক্যাম্পেইনের ভিতরে দুই দুই টাইপের ক্রিয়েটিভ। হ্যাঁ, এখন দেখেন ইনার যে ভিডিও অ্যাডসগুলো ভালো পারফরমেন্স করেনি, হুম কিন্তু ফটো অ্যাড দেখছেন কত ভালো পারফরমেন্স করছে, ফটো অ্যাড দেখছেন কীরকম পারফরমেন্স করছে। হুম। হুম আবার ইনার ইনার ফটো অ্যাডসগুলো পারফরমেন্স করেনি, মানে ইনার ফটো আর এদিকে ভিডিও যেরকম হয়েছে না ভাই। হুম। আবার এদিকে দেখেন হচ্ছে আপনার ক্যারোজাল অ্যাডস দেখছেন কেমন পারফরমেন্স করছে, মানে হুম হুম। কারোর ক্ষেত্রে ভাই বলা যাবে না যে কার কোনটায় ভালো পারফরমেন্স করবে। এটা তো কোনোভাবেই টেস্ট হ্যাঁ, করে করে দেখতে হবে। টেস্ট করে করে দেখতে হবে। তা আপনি আপনার যে আমি 2-3টা ভুল ধরলাম, যেমন অ্যাওয়ারনেস চালাননি বা ওইভাবে কখনো রিটার্গেট করেননি,
ওয়েবসাইট হয়তো ভাই একবার ট্রাফিক পাঠাইছেন, রিটার্গেট করেন, ওই গিসে গিসে একবার গিসে হয়ে গেছে এরকম। দেন হচ্ছে আপনি ক্রিয়েটিভ অ্যাড কপি তৈরি করেননি, তাই তো? ক্রিয়েটিভ অ্যাড কপি বলতে? ওই যে অ্যাড কপি আপনাকে যেটা দেখালাম আমি একটু আগে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি সব ভিডিও করছি। তাহলে আপনার কি আমি ভুল আপনাকে দেখাই দিতে পারছি, তাই বলেন? হ্যাঁ, ভুল তো অনেকগুলোই আছে। ভুল আপনি অলরেডি এই, অনেকগুলোই ভুল করেছেন, একটা দুটো না। আপনি নিজে বলে আপনাকে সরাসরি বুঝাই দিলাম আপনার আর আপনি ভুল নিজেই আছে, অনেকগুলো ভুল তো আমি বুঝতেই পারতেছি। হ্যাঁ। এখন দেখেন আপনার আর আমার ক্ষেত্রে যাদের সাথে ওয়েবসাইট ক্যাম্পেইনে যাই, মনে করেন যা করা হয়, যদি আপনাকে বলি যে তাদেরকে আমি প্রথমে ভাই বলে নিই যে আপনাদের ডাইরেক্ট যারা 2-5 হাজার লস খাওয়ার ইয়ে করতে হবে। কারণ কি, যে হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে যেতে যেতে আপনার সেলস আস্তে আস্তে সময় লাগবে। কারণ ওয়েবসাইটে তো মনে করেন একটা জিনিস ইনস্ট্যান্ট কোনো কিছু হয় না ভাই। না না, ডাটা কালেক্ট করতে টাইম যায় না। হ্যাঁ, তা ওয়েবসাইটে তো সবাই যাবে না, 100 জন মেয়ে অ্যাড দেখলে যাবে হয়তো 20 জন 25 জন, যেটা ওয়েবসাইটে হয়ে থাকে। আপনি তো যে অ্যাড চালাইছেন আপনি তো বোঝেন সব কিছু আসার আগে। সবকিছু বুঝি পড়লে ভুল হবে? মোটামুটি যতটুকু করছি এর ভিতরেই তো আপনি কত ভুল ধরতে পারলেন, তাইলে সবকিছু বুঝলাম কিভাবে? কিছুটা বুঝি আর কি। না, সে যেটুকানি বলছে আমি ততটুকু, কি আমার কথায় কোনো হ্যাঁ ভুল হ্যাঁ, আছে? না না না, আপনার কথায় ভুল নাই। না ভাই, আমি যদি বলি আমি নিজেও এখনও ট্রেনিং করি, মানে এখনও শিখে, আমার শেখার শেষ নেই। আমি নিজেও কয়েকটা ন্যাশনাল কোর্স ইন্টারন্যাশনাল কোর্স ক্রিয়েট এই করছি। আর আমার নিজের মধ্যেও এখনও অনেক ইয়ে রয়েছে, যখন করি তখন দেখতে পাই আর কি। বুঝতে পারছি। আহ, যাই হোক, এখন কথা সেটা না, আপনার যে এইগুলো বললাম, আপনি যদি ওইগুলো নিজে নিজে করতে পারেন তো ভালো, না হলে আমি দেখতে পারি। তারপরেও মনে করেন কি, সেলসের ওইভাবে কেউ গ্যারান্টি দিতে পারেন। আর আপনি মেসেজ ক্যাম্পেইন যেটা বলছেন, মেসেজ ক্যাম্পেইনে জি। কি ওইভাবে কখনো আর কি ক্রিয়েট করছেন ক্যারুজাল ফটো ক্রিয়েটিং এক্সিস্টিং? মেসেজ ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন আমি ভিডিও দিয়েও করছি, আমি ফটো দিয়েও করছি। আ- বর্তমানে এখানে যেগুলো রানিং দেখতেছেন এগুলো সবই ভিডিও, এটা অন্য প্রোডাক্ট। অবশ্য অন্য ওইটা আর এটা একই আপনার প্রোডাক্ট। আপনার অন্য প্রোডাক্ট কেন, দুনিয়ার যে কোনো প্রোডাক্ট হোক সেটা আমার দরকার না। অ্যাড ক্যাম্পেইন রান করবেন, মিনিমাম 2টা হলেও ক্রিয়েটিভ অ্যাড কপি তৈরি করবেন। আপনাকে একটা যুক্তি বলে দিলাম, দু একজনের সাথে মিটিং করে দেখতে পারেন, দেখেন তারা কি দেখে আপনার মতামত বলে। বুঝতে পারছি। আমি অনেকগুলা, বেশিরভাগ সময় আমার একাধিক ক্রিয়েটিভ দিয়ে করছি, অধিকাংশ সময়, সরি, অধিকাংশ সময় সিঙ্গেল ক্রিয়েটিভ দিয়ে করছি মেসেজ ক্যাম্পেইন। ভাই এবং এইখানে সিঙ্গেল এইগুলা হচ্ছে বর্তমানে রানিং আছে আমার ক্যাম্পেইন। 5 সেন্টে আসতেছে, 4 সেন্ট, 6 সেন্ট, এগুলো সব রানিং এখন। সিঙ্গেল কখনো করতে যাবেন না, কারণ বললাম না, আপনার কোনটা ভালো পারফরমেন্স করবে বলা যায়, ফাও টাকা কাটবে। আপনি না ধরেন না, এটা বলা যদি যায় না। আপনি যে $15 বললেন না ভাই, আপনি জি। ওই $15 দিয়ে মেসেজ ক্যাম্পেইন চালান বা ওয়েবসাইট দুটা তিনটা 2-3 প্রকারের ক্রিয়েটিভ অ্যাড কপি তৈরি করেন, দেখা হুম। যাবে যে হচ্ছে আপনার ভিডিওর তুলনায় ফটো ভালো চলছে। ফটো আর ভিডিও দেখা যাচ্ছে একটা 0.06 সিবিসি কাটছে, আর একটা দেখা যাচ্ছে 0.0345 এরকম সিবিসি কাটছে। আমার ওই দুটো ভালো করছে, আমি ভিডিও পারফরমেন্স ভালো করছে না, ভিডিওটা অফ করে দিচ্ছি। আমি তো মনে করেন যে আমার যদি ডেইলি বাজেট দেয় $50, আমি মিনিমাম দুটো অ্যাড সেট তৈরি করি, দুটো অ্যাড সেটের আন্ডারে 2-3টা করে অ্যাড কপি তৈরি করি। যেটা ভাই ভালো পারফরমেন্স করবে ভাই তুমি সেটা রানিং থাকো, আর ক্যাম্পেইনের সেম আন্ডারে বাজেট দিয়ে দিই। বুঝতে পারছি। আপনি পার ডলারে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে মানুষকে রিচ করতে পারবেন কত? পার ডলারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে? হ্যাঁ, বলতে পারতেছি না, দুঃখিত। আমি আপনাকে আর একটু দেখাচ্ছি। আমি রিসেন্ট একটা যে অ্যাডমিশন কিসের জন্য আর কি চলতেছে একটা, অ্যাডমিশনের জন্য চলতেছিল আপনার এই যে দিস মান্থ এই $1.36 50,000 রিচ হয়েছে। মানুষ প্রতি ডলারে প্রায় 20,000 হিউজ বা রিস্ক। প্রতি ডলারে 20-25 হাজার মানুষের কাছে রিচ হয়, বুঝতে পারছেন? হুম হুম আর হুম। আমি যদি এটা আপনাকে দেখাই যে টার্গেট কি নন টার্গেট, তাহলে তো বুঝতে পারবেন নাকি। এগুলো টার্গেটেড বলে আমার টার্গেট চলতেছে, টার্গেট দেয়া না, খুলনার মধ্যে চলতেছে, হুম আমার হুম হুম। আমার এলাকার মধ্যে 18-23, বয়সগুলো 18 থেকে 23, বয়স। 18 থেকে 23 যারা অ্যাডমিশন স্টুডেন্ট। হুম হুম, বুঝতে পারছি। তো দেখেন এদের আহ,
আমার যারা এখানে বলে শুধু আমি টার্গেট করছি যারা শুধু মোবাইল ফোন ইউজ করে তাদের রূপে। এই যে দেখেন এখানে সর্বোচ্চ ছেলেরা বেশি দেখছে। মানে আপনার কি ডাউট কি ক্লিয়ার হতে পারছেন? বুঝতে পারছি। এই হচ্ছে ভাই আর কি কাহিনী। তারপরে আমি এখনো অনেক কিছুই শিখতেছি এখান থেকে। শেখেন সবকিছু তো ভাই, আর এরকম ভাবে বুঝি না, বাট আস্তে আস্তে ভাই শিখবেন, লস খেতে খেতে শিখবেন এটাই। একটু আগে ওই যে আপনি আমার কল দিয়েছেন, আমি ফোনে টিপতেছিলাম, একজন এরকম অ্যাড দিছিল, লস খাইছে, বুঝুন গজুম বুঝাই দিয়েছে, তারপরে ইউটিউব ঘাটাঘাটি করছে, অনেক কিছু শিখছে। দেন আর এখন আর কি কল দিছে ভাই, অ্যাড চালাতে হবে। আচ্ছা আচ্ছা। এখন যাই হোক, এই আর কি বিষয়। আশা রাখি আপনি অনেক কিছু ক্লিয়ার হয়েছে। না, অনেক কিছু বুঝলাম আপনার থেকে। আমি আপনারে নিয়ে এখন পর্যন্ত প্রায় 4-5 জনের সাথে কথা বলছি, যার সাথেই কথা বলছি ভাই দুই একটা করে ভুল সবাই আমার ধরাই দিছে। এবং আমি মোটামুটি কথা বলে যার সাথেই কথা বলতেছি কারোর সাথে কথা বলাই আমার বৃথা যাইতেছে না। সব জায়গা থেকেই আমি কিছু কিছু কারেকশন পাইতেছি। হয়তো আপনি যেটা ধরাইতেছেন সেটা অন্য একজন ধরাইতেছেন, আবার অন্য একজন যেটা ধরছে সেটা হয়তো আপনার চোখে পড়ে নাই, এরকম ভাবেই অনেক জায়গা থেকে অনেকগুলো না ভুল সে পাইছি যেটা। ওটা ওটা করতে গেলে বললাম না, হুম, আপনার একটা অ্যাডস ম্যানেজার, আপনার হাতে সময় কম। আপনি আমাকে যখন দিবেন আমি ভিতরে ইঞ্চি ইঞ্চি করে খুঁটে খুঁটে দেখবো। বুঝতে পারছি। যার আচ্ছা যার ঠিক আছে ভাই, পরে আবার নক দিবানি। আমার আসলে 8:30 একটা মিটিং ওকে। ছিল, অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে। সমস্যা তা নাই। আপনার এমনি বাদ বাকি কথা টথা বলে কেমন কি বুঝলেন আপনার মানে কাজের কথা বলছিল যে কাজ দিতে হবে, আমি এমনি বলছি যে আপনাকে যতটুকু যা বুঝালাম, যা দেখলেন বুঝলেন, ততটুকুর উপরে আপনি আমার উপর কতটুকু কি কি মনে হলো সেটা জানতে চাচ্ছি, একটা ইউজার রিভিউ জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ইউজার রিভিউ সত্যি আলহামদুলিল্লাহ। আপনি সত্যি কথা বলতে কি আমি আপনাকে বলি, আমি যাদের সাথে কথা হয় কাজের আগে পরে আমি তাদের কাছ থেকে একটা রিভিউ নিই। রিভিউ বলতে একটা স্ক্রিন রেকর্ড করে রাখি, যেটা যেটা আমার ক্ষেত্রে আর কি কাজে লাগে। দেখা যায় যে আমার নিজের একটি, আপনাদের যে বাংলাদেশের তো খুব কম কাজ করা পড়ে, বাইরের দেশে করা পড়ে বেশি, তো তো সেক্ষেত্রে আর কি মানুষের ইউজার রিভিউটা নিলে দেখা যায় মানুষের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা থাকে, আমরা বাঙালি, বাংলাদেশ চিনি তো। হুম, তা সেই দিক দিয়ে আপনার সাথে কথা বলে সহজ সরল ভাই, আপনি খুব সহজ সরল ভাবে আমাকে সবকিছু বুঝাইছেন একদম ফ্রাঙ্কলি। আর যদিও আসলে এগুলো ঘাটাঘাটির জিনিস, এগুলো হুট করে বললেই সবকিছু হয় না। বাট আপনি তো আসলে ওরকম সময় পাচ্ছেন না, বা আমিও ওরকম টাইমটা আসলে দিতে পারি নাই আপনাকে। পরে আবার কথা হবে ইনশাল্লাহ শর্ট টাইমে আপনার সাথে। যতটুকু শর্ট দেখা যায়। টাইমে মোটামুটি আপনি অনেকগুলা ভুল দেখাই দিছেন, আমার টার্গেটিং এর বিষয়টা নিয়ে ক্লিয়ার করছেন, এগুলো ভালো লাগছে খুব। এই তো। ওকে ভাই, ঠিক আছে, দেখেন পরবর্তীতে আবার বললেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভালো নক থাকেন, দিবানি। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।